আজকের ভিডিওতে তোমাদেরকে দর্শন করাবো গুয়াহাটি ইস্কন মন্দির, যেটা আসামের রাজধানী গুয়াহাটিতে অবস্থিত। চলো তাহলে ইস্কন মন্দিরে যাই। আর গুয়াহাটি ইস্কনটা কিন্তু আমাদের এই রকম সমতল ভূমিতে নয়, এটি কিন্তু একটি পাহাড়ের ওপর অবস্থিত। সেটা তোমরা রাস্তার ঢাল দেখলেই অবশ্যই বুঝতে পারছো। চলো তাহলে আস্তে আস্তে ভেতরে নিয়ে যাই তোমাদেরকে, আর ইস্কন মন্দিরটা সম্পূর্ণ দর্শন করাই। আমরা আছি এখন গুয়াহাটি ইস্কন, আর এটা ইস্কন মন্দিরের ভেতরটা। তো তোমাদেরকে ভেতরে রাধা গোবিন্দের দর্শনও করাবো। আর ইস্কন মন্দিরের উপর থেকে দেখো গুয়াহাটি শহরটাকে কেমন লাগে। ইস্কন মন্দিরের উপর থেকে গুয়াহাটি শহরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। আর মন্দিরটা অনেকটা উঁচুতে অবস্থিত, দেখতেও সুন্দর লাগছে যে কারণে। আর রাধা গোবিন্দের মন্দির তো সবসময় সুন্দরই হয়। চলো তাহলে ভেতরটা তোমাদের নিয়ে গিয়ে দেখাই। মন্দিরের ভেতরে প্রবেশ করার পর অপলক দৃষ্টিতে চেয়ে থাকলাম রাধা গোবিন্দের দিকে, এবং তোমরাও যত তাকিয়ে থাকবে ততই যেন তার প্রতি মোহিত হয়ে পড়বে। এতই সুন্দর এখানকার রাধা গোবিন্দের মূর্তি। এবং এখানকার বলা ভুল, সম্পূর্ণ ইস্কন মন্দিরেরই কিন্তু যে কোনো ইস্কনেই যাও না কেন, রাধা গোবিন্দ কিন্তু অত্যাধিক সুন্দর। রাধা গোবিন্দর দর্শন করতে করতে তোমাদেরকে আমি ইস্কন মন্দিরের অন্যান্য বিষয়গুলিও দেখাবো, যেগুলো ভেতরের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। দেখো রাধা গোবিন্দর যে সিংহাসনটা সেটাও কিন্তু খুবই সুন্দর। আর দেখো ভেতরের ডেকোরেশনটা খুবই সুন্দর। মায়াপুর ইস্কনের মতো এতটা বড় না হলেও কিন্তু ইস্কন মন্দির সবসময় দেখলাম খুবই সুন্দরভাবেই কিন্তু গোছানো থাকে, এবং দেখতেও যে কারণে খুবই সুন্দর লাগে। আর তারপরেই দেখা হয়ে গেল ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা তার সাথে। দেখো এইখানে কিন্তু শিল প্রভুপাদের একটা মূর্তি রাখা রয়েছে, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা। প্রতিটা ইস্কনে কিন্তু শিল প্রভুপাদের মূর্তি তোমরা পাবে। এখানেও আমরা যথারীতি শিল প্রভুপাদের দর্শন পেয়ে গেলাম। সেটা ভারতবর্ষের যে কোনো রাজ্য হোক কিংবা ভারতের বাইরে যে কোনো দেশে তোমরা ইস্কন মন্দিরে যাবে, তখন কিন্তু এই পরিবেশটাই তোমরা সেখানেও পাবে। সেটাই আমি বুঝলাম যে ইস্কন মন্দিরে সব জায়গাকার পরিবেশ এতটাই সুন্দর, যা আর সব জায়গাকার পরিবেশ প্রায় একই রকম, এবং প্রভুদের ব্যবহারও সব জায়গায় খুবই সুন্দর। তো দেখো ইস্কন মন্দিরের ভেতরে আর কি আছে। এখানে ইস্কন মন্দিরটা বললাম যে খুব একটা বড় না, কিন্তু বেশ সুন্দর, গোছানো এবং পরিপাটি। ভগবান শ্রীকৃষ্ণের মন্দির কিন্তু সব জায়গায় তোমরা পাবে, যে কোনো জায়গায় যাও না কেন। কারণ আমি গুয়াহাটির দোলগোবিন্দ মন্দিরও তোমাদের দেখিয়েছি, আর এটা ইস্কন মন্দির। আমরা ফিরে যাচ্ছি, আর যাব এখন দেখি গুয়াহাটির অন্য কোনো জায়গায় ঘুরতে। তা তোমাদের ইস্কন মন্দির তো দেখালাম। আর দেখো এখান থেকে কিন্তু মন্দিরটা অনেকটা উঁচু, পুরো কিন্তু পাহাড়ের ওপরে কিন্তু মন্দিরটা অবস্থিত। আর এখান থেকে রাস্তাটাও কিন্তু পুরো ঢাল নেমে গেছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। যদি দেখো, এটা হচ্ছে ইস্কন মন্দিরের মেন গেট। আর এখান থেকে দেখো রাস্তাটা পুরো ঢালের দিকে নিচে নেমে গেছে। আমাদেরকে কিন্তু এখন এই ঢাল বরাবর যেতে হবে। আর আমরা আছি এখন এই উঁচুতে। আর এর পাশেই কিন্তু গুয়াহাটি স্টেডিয়াম, যেটা ভারতের বড় বড় স্টেডিয়ামগুলোর মধ্যে একটা। চলো তাহলে দেখি নেক্সট